তাদেরকে ধন্যবাদ জানাবো এবং মাঝখানে লম্বা সময় তারা কিন্তু জনগণকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে এবং আশা রাখি যে আগামী দিনেও এনটিভির এই ধরনের ধারাবাহিকতা তারা বজায় রাখবে। যেহেতু 24 বছরে তারা পদার্পণ করছে, এটা লম্বা একটা সময়। তারা এখন আমার কাছে মনে হয় একটা দায়িত্বশীল পর্যায়ে বসেছে। স্যাটেলাইট ভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের যে সুস্থ বিনোদন, সুষ্ঠু শিক্ষামূলক অনুষ্ঠানমালা এবং সুষ্ঠু যে সংবাদ তারা যে প্রচার করে, বাংলাদেশের মূল গণমাধ্যমে তাদের মূলধারার একটি অনবদ্য অংশ হয়ে উঠেছে। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের দখলে এই দেশ, তখন এনটিভির ভূমিকা প্রশংসনীয় ছিল। জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি এনটিভির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সরকার কোনো ক্রমেই সাংবাদিক বিরোধী নয়। সরকার সাংবাদিকদের মাধ্যমে জানতে চাচ্ছে আসল ঘটনাটা কি। এনটিভির এই যাত্রা সত্যিকার অর্থেই চ্যালেঞ্জিং ছিল, মসৃণ ছিল না। গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এনটিভির যে লড়াই বাংলাদেশের ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এনটিভিকে আমরা জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে অনেক স্যাক্রিফাইস করে রাজপথে আমরা আন্দোলনের সাথীদেরকে এনটিভিকেও দেখেছি। এ কারণে আমি এনটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদের প্রতি আমরা আহ্বান করব যে গুজব যখনই সরবে, সাথে সাথে যখন কোথার থেকে এটা আবিষ্কার হয়েছে এটা বাহির করে যদি মূল উৎপাদন করে দিতে পারে, তাইলে আমরা ইনশাআল্লাহ সফল হব। এনটিভির যাত্রা থেকে তার সফলতা অনেক, কিন্তু তার রিস্ক অনেক ছিল। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও সে বস্তুনিষ্ঠ সংবাদ, দায়িত্বশীল সংবাদ পরিবেশনে কখনো কোনো কার্যকর করে নেই। আমরা এনটিভি পরিবারকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক চড়াই উতরাইয়ের মধ্যে এনটিভি আজ 23 বছর পেরিয়ে 24 বছরে পদার্পণ করেছে। এনটিভি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, সাধারণ মানুষের কথা বলে, সবার কথা বলে। আরেকটি কথা বলি, এনটিভিতে আমি আছি। আমরা যখন এনটিভির কর্মীরা মাঠে যাই তখন কিন্তু সাধারণ মানুষ তখন আমাদেরকে একটি কথা বলে, এনটিভি আসছে, এনটিভিকে সম্মান দেয়। এই সম্মানটুকু আমার নয়, এনটিভিতে কাজ করে বিদায় এনটিভি থেকে আমরা সেটি পেয়েছি।